কি অবস্থা মনারা? ওই সব মনাদেরকে দেখতে চাই যারা সারা রাত জেগেছিলে ব্রাজিলের খেলা দেখানোর জন্য। তারা কি এখন ঘুমিয়ে গিয়েছো? ঠিক আছে, ঘুমানোই ভালো। ঘুমিয়ে ঘুমিয়ে একটু রেস্ট করো, ওকে? আমার বিশ্বাসই হচ্ছে না ব্রাজিলের মতন এমন একটা খারাপ দল কীভাবে 3টে গোল দিয়ে দেয়, তাও আর জোড়া গোল আছে। আর ভিনি কি দেখালো মামা, ও মাই গড! এক ভিনির কন্ট্রোল করতেই তো কেউ পাচ্ছে না। তো যাই হোক, কোনো বিষয় না। ব্রাজিল নেক্সট ম্যাচ হেরে যাক, কোনো সমস্যা নেই। এই ম্যাচটা জিতেছে, অনেক ভালো লাগলো। তো যাই হোক, আরেকটা জিনিস বুঝলাম না, সবাই 3টে করে গোল দিচ্ছে কে? আর্জেন্টিনা সেদিন 3টে দিল, ব্রাজিল 3টে দিল। এর মানে কি? এর মানে কি হেক্সা আসছে? তাই মনে হয় হবে, হেক্সা আসছে। তো যাই হোক, হেক্সা যেহেতু আসবে, সেহেতু আমরা আজকে হেক্সা 6টা পরোটা খাবো। মানে আজকে যেহেতু ব্রাজিল যেতেছে, ঘরে কোনো খাওয়া দাওয়া হবে না, বাইরে যেয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলুন তাহলে বাইরে থেকে একটু ঘুরে আসি। যাই হোক গাইজ, আবারও ফিরে আসলাম। পথের মাঝখানের ভিডিও আর হোটেলের ভিডিওটা নিতে পারি না। এই যে আমরা 6 পিস পরোটা নিয়ে চলে এসেছি এবং 60 টাকার খিচুড়ি নিয়ে চলে এসেছি। খিচুড়ি ঠিক আছে, 6 পিস আর 60 হওয়ার কারণ হচ্ছে হেক্সা লোডিং, এই জন্যই। তো চলুন, আর কার দোকানতে নিয়ে আসি? ইয়াসিন ভাইয়ের দোকানতে নিয়ে আসি, ঠিক আছে। আর আজকে যদি ব্রাজিল হেরে যেত, তাহলে তো ব্রাজিলের সাপোর্টাররা আর বাইরে বেরোতে পারতো না, তাই মনে হচ্ছে। তো চলুন আজকে আমরা একটু টেস্ট করে দেখি এই যে পরোটা এবং খিচুড়ি, তাও আবার ইয়াসিন ভাইয়ের দোকানে। আর আপনাকে যে দরকার আমার কাছে বললেন, আমি কিন্তু পাঠিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আপনারা অর্ডার করবেন 6 পিস। কয় পিস? 6 পিস। 6 পিসের কিন্তু কমে কিন্তু আমি কিন্তু পরোটা দিতে পারবো না, ঠিক আছে। মানে এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পরোটা। তো আমরা তো 6টা পরোটা খেতে চেয়েছিলাম, কিন্তু 6টা পরোটা খাওয়া মাত্র পসিবল না। আপনারা যারা 6টা পরোটা খেতে পারেন, অবশ্যই আমার সাথে কানেক্টেড হবেন, হ্যাঁ। আর এদের খিচুড়ি খাবো এবং ডাউল আছে। তো বুঝতেই পারছেন আজকে ব্রাজিল জিতে গিয়েছে, আর পাশাপাশি যে বাইরের খানাপিনা, এটা দেখে তো উফ, লোভে একেবারে জিব্বা দিয়ে তো জল পড়ে যাবে, ঠিক আছে। তো চলুন খাওয়া শুরু করি। তাহলে গাইস, কি অবস্থা বলেন? পরোটা খাবো আর মজা মারবো, তাই না? ব্রাজিল এইভাবে জিতে গেল, আপনাদের কি কষ্ট লাগছে? এই যে ব্রাজিল জিতে গেছে না, এখন আস্তে করে পরোটা গুলাবেন আর এইভাবে খাবেন। কি ব্রাজিল আজকে এই কালারের জার্সি পরেছিল, তাই না? এই কালারের জার্সি পরে তাহলে 3টে গোল দিয়ে দিয়েছে। আবারও আমাদের সেই পুরনো কথা মনে করিয়ে দিল, যে 3 পিসের কথা। যেই 3 পিস হচ্ছে আমাদের একটা শুভাকাঙ্ক্ষী দল, তারা হচ্ছে সৌদি আরবের কাছে খেয়েছিল। তো যাই হোক, কোনো বিষয় না, অতীতকে আমরা আবারও পুনরাবৃত্তি না করাই ভালো। তো সকল দলের জন্য শুভকামনা, ব্রাজিলের জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য কিন্তু শুভকামনা। হ্যাঁ, আমরা আশা করছি আর্জেন্টিনা এগেইন কাপ পাক, কারণ কাপ পাওয়া উচিত, কারণ তারা হচ্ছে রানিং চ্যাম্পিয়ন এবং তাদের মতন দল এখনও পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। আর তারপরেও মেন কথা হচ্ছে বিশ্বকাপ শুধু একবারই হয়েছিল, সেটা হচ্ছে 2022 সালে, আর এবার সেকেন্ড টাইম হচ্ছে 2026 সালে। ফার্স্টের ইতিহাস করে রেখেছে আর্জেন্টিনা, এবারটাও ইতিহাস করবে আর্জেন্টিনা। এখন ওদের রানিং যে স্টার, ওইটাও 3 পিসের ভিতরে, কারণ কি আর বলবো। তো আশা করি যে এই 3 পিসটা খুব দ্রুতই দূর হয়ে যাবে, তারা 4 স্টারে চলে আসুক, তারপর 30 সালে 5 স্টারে যাক, 34 সালে 6 স্টারে যাবে, কোনো বিষয় না। এখন থেকে ওয়ান অফ দ্য মোস্ট ভালো প্লেয়ার, ভালো দল, সরি, ওটা আর্জেন্টিনা, ওকে। তো বেস্ট অফ লাক আর্জেন্টিনার জন্য, শুভকামনা। আর এটাই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।